এখানে আমি একটা কথা আমার মনে হয়েছে, আমরা পাকিস্তান আমল থেকে এখন বয়স অনেক হলো, তখন ইস্ট পাকিস্তানের যে কয়েকজন বড় জাদরেল নেতা ছিলেন, সাম্প্রদায়িক একটি দলের একজন শীর্ষ নেতা, আমাদের পূর্ব পাকিস্তানের তৎকালীন সময় খুব নাম করা নেতা ছিলেন চট্টগ্রামে, ওনাকে আমরা শুনতাম এবং এটা নিয়ে অনেক হাসাহাসি করতো। সেটা হলে উনি ইলেকশনের সময় তার নির্বাচনী এলাকায় প্রচুর হিন্দু ছিল, সেই গ্রামগুলোতে গিয়ে বলতো যে তোমরা আমাকে ভোট দিবে তো বাবা? সবাই বলতো হ্যাঁ দিব, অনেকে সিনসিয়ারলি বলতো, হয়তো দিতে চায় অনেক কারণে, বলতো তাহলে তোমরা ভোট সেন্টারে যাও না, তাহলেই আমি ভোট পেয়ে গেছি। অর্থাৎ হলো হিন্দুরা সবসময় আওয়ামী লীগের পক্ষে ভোট দিবে, এটা উনি ধরে নিয়েছিলেন এবং এই মনোবৃত্তি এখনও এই সাম্প্রদায়িক মনোবৃত্তি নিয়ে তারা চলছেন এবং এটি সম্পূর্ণ ভ্রান্ত একটি ধারণা। আমি যতটুকু দেখেছি হিন্দুদের মধ্যে সকলেই আওয়ামী লীগ করতে চান না, তারা অনেকেই এখনকার দিনে বিশেষ করে নতুন প্রজন্ম প্রচুর মানুষ আছে যারা আওয়ামী লীগের বাইরে রাজনীতি করতে চাচ্ছেন এবং করবার সুযোগ চাচ্ছেন, কিন্তু তাদেরকে আমরা ওই দোসর বলে মার্ক করে তাদেরকে খুন জখম, তাদের ধর্ষণ, এগুলোকে আমরা জাস্টিফাই করার জন্য বলছি তারা আওয়ামী লীগের লোক, সেই জন্য করা হচ্ছে। আরেকটি জিনিস আমি এখানে বলতে চাই, আমি যেটা বিশ্বাস করি সেটা হলো এখনকার যে প্রজন্ম আমি দেখছি, অনেক দিন থেকে আমি লক্ষ্য করছি, সেটা হলো এখন যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে বসবাস করছেন, ওনাদেরকে বেশ এখানে একটা ভুল একটা তথ্য ছড়ানো হয়। ছড়ানো হলো কি, তারা হলো ভারতের দালাল অথবা ভারতের পক্ষে কাজ করে। কিন্তু আমি যেটা দেখেছি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে বর্তমান হিন্দু সমাজ যারা এখানে বসবাস করছেন তারা অনেক বেশি দেশপ্রেমী, তারা বাংলাদেশকে নিজের দেশ মনে করে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এবং তারা বাংলাদেশকে ধরে থাকতে চায়। বাংলাদেশের জন্য ত্যাগ স্বীকার করতে হলে তারাই হয়তো সামনে সবচেয়ে আগে এগিয়ে আসবে জীবন দেওয়ার জন্য, এটা আমি বিশ্বাস করি। আমি অনেকের মধ্যে, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে আমি এই উদ্দীপনাটা দেখেছি যে না, ভারতে যারা গেছে তারা বাধ্যই গেছে, এটা আমাদের ব্যর্থতা, আমাদের ভাইদের আমরা ধরে রাখতে পারিনি, এটা আমাদের চরম ব্যর্থতা, এবং তারা কেউ ওখানে গিয়ে যে ভালো আছে আমি তাও মনে করি না। এখন এখানে যারা আছেন তাদেরকে যদি আমরা সম্মান দিয়ে রাখতে পারি, তারা আমাদের ভাই, তারা দেশপ্রেমিক এবং তারা আমাদের সঙ্গে থাকবেন, তারা আমাদের হয়ে যে কোনো ধরনের সংগ্রামে তারা আমাদের সঙ্গে ছিলেন এবং সঙ্গে থাকবেন, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তো এখন আমাদের সমাজটা যেভাবে এগিয়ে যাচ্ছে, এটাতে আমি মনে করি বর্তমান সরকার যেটা করছেন এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে হিন্দুদের ব্যাপারে তাদের যে অ্যাটিটিউড এবং তাদের সঙ্গী সাথীদের যে অ্যাটিটিউড, সরকার সরাসরি না বললেও ওনার যে সঙ্গে যাকে সরকারি দল হিসেবে যেগুলো পরিচিত হয়েছে তাদের যে অ্যাটিটিউড, এই বিশেষ করে এই আমাদের এই হিন্দু সম্প্রদায়ের উপরে, সেটাকে আমি ঘৃণা জানাই। তাদের যে অত্যাচার করছে তার তীব্র প্রতিবাদ জানাই, এবং এর যে কোনো ধরনের জন্য যে কোনো ধরনের কাজ করতে হলে আমরা তার জন্য প্রস্তুত আছি। দেবশ্রী শুভ্রা সরকার, পৃথিবী নিউজ ডেস্ক, চ্যানেল 365।